নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো দই কাতলা। এই দই কাতলা রেসিপিটা আমি ঘরোয়া পদ্ধতিতেই করব। ঘরোয়া কিছু উপকরণ নিয়ে এবার কাতলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দেব অল্প করে হলুদ। হলুদটা একটু অল্পই দেব, দই কাতলাতে আমি বেশি হলুদ দেব না। আমি ভালো করে হলুদটা মাখিয়ে নেব, নুন আর হলুদটা দিয়ে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। আমি মাছগুলো সাদা তেলে করব। সাদা তেলে আমি হালকা লাল করে ভেজে নেব। দই কাতলাতে মাছগুলো বেশি ভাজলে ভালো লাগবে না, তাই হালকা করে আমি ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা দেবো, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো একটু গোটা জিরে। ফোড়নটা দেবো। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মতন আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো। আদা রসুনের যখন গন্ধটা চলে যাবে এর মধ্যে এবার টমেটো, পেঁয়াজ আর দেবো একটু চালমগজ আর একটু পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে হালকা হলুদ দেবো, অল্প করে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর দেবো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই দেব আর দেব স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। দই আর মশলা টশলার সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। নিয়ে হালকা উষ্ণ গরম জল আমি মাছের ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছের ঝোলটা যখন ফুটে উঠবে মাছগুলোকে সব সাজিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই নেব। নেওয়ার পরে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেবো। দিলে আমার মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই দই কাতলার রেসিপিটাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন।